দিন দিন আশার আলো ছড়াচ্ছে নীলফামারীর সৈয়দপুরের ঝুট কাপড়ের তৈরি শীতের পোশাক। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রস্তুত হচ্ছে বিদেশে রপ্তানিযোগ্য পোশাকও। মানে ভালো, দাম সুবিধা মতো হওয়ায় এসব শীতে পোশাকের জনপ্রিয়তা এখন দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারদের কাছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দম ফেলার ফুসরত নেই সৈয়দপুরের ৫ শতাধিক পোশাক কারখানার কারিগরদের। দিনরাত চলছে শীতের পোশাক তৈরির কাজ। ঝুট কাপড় দিয়ে পাতলা, মাঝারি ও ভারী শীতের পোশাক তৈরি হচ্ছে নারী, পুরুষ সহ শিশুদের জন্য। প্রস্তুতকারকরা বলছেন, শীতের তীব্রতা অনুযায়ী বাড়বে পোশাকের চাহিদা। দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানির জন্য পোশাক প্রস্তুত করছেন তারা। এখানকার মালের কোয়ালিটি আছে, বিভিন্ন প্রকারের মাল আছে। আর আমাদের শীত আসলে এই কাজের চাপটা বাড়ে যায়, আর ডিসেম্বর পর্যন্ত আমাদের এই কাজটা চলতে থাকবে। বাংলাদেশের সমস্ত জায়গায় যায় এবং এই মালগুলা ভারত, ভুটান, নেপাল এগুলো জায়গায়ও আমাদের মালগুলা যায়। শীতের সময় যে আছে, এটা জ্যাকেটের একটা সময় একটু এমন আসে যে ওভারটাইম কাজ করায় আমাদেরকে ওটা কমপ্লিট করতে হয়। স্থানীয় ক্রেতা বিক্রেতারা বলছেন, এরই মধ্যে জমে উঠেছে ব্যবসা। দাম তুলনামূলক কম ও মানসম্পন্ন হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন পাইকারি ক্রেতারা। এখানকার কারখানারা তৈরি করে এই মালটা চিপ রেটে পাওয়া যায়, এই জন্য এই মালটাতে প্রফিট হয় ভালো। এই মালটা ঢাকায় কিনতে গেলে পার পিস 100 টাকা 150 টাকা বেশি। আমাদের এগুলা ম্যাক্সিমাম জায়গায় ঝুট কাপড়ের তৈরি, আবার আমাদের ইনটেক থানারও তৈরি আছে। ঢাকায় এই মালটা তৈরি করতে গেলে 650 থেকে 700 টাকা পড়ে যাবে। আমরা ওই মালটা ঢাকা থেকে 150 টাকা বা 200 টাকায় কম মজুরিতে সেলাই করতে পারি। ব্যবসায়ী নেতারা জানান, এই অঞ্চলে ঝুটের তৈরি পোশাকের বাজার প্রতি মৌসুমে প্রায় 100 কোটি টাকা। এই শিল্পের বিকাশে গার্মেন্টস পল্লী, কমন ফ্যাসিলিটি সেন্টার ও গ্যাস সংযোগ সহ সুযোগ সুবিধা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। যদি সৈয়দপুরে ওয়াশ প্লান্ট হইতো, মানে গ্যাসের সংযোগ দিয়ে ওয়াশ প্লান্ট যদি হইতো, তাহলে আমরা মনে করেন উন্নত কোয়ালিটি করতে পারতাম। আর আপনার মনে করেন আমাদের ঋণের, যদি প্রত্যেকটা লোকের যদি কিছু ঋণের ব্যবস্থা হয়ে যেত, তাহলে মনে করেন সবাই স্বাবলম্বী হতো এবং ব্যবসা পরিচালনা ভালোভাবে করতে পারত। কম সুদে ঋণ বিতরণ, বিনিয়োগ ও অর্থায়ন সহ শ্রমিকদের কর্মপরিবেশের মান উন্নয়নে নজরদারি রাখার আশ্বাস প্রশাসনের। কিছু সমস্যা তাদের আছে, ব্যাংক লোন থেকে শুরু করে কিছুটা, সেই সমস্যাগুলো আমাদের কাছে যদি তারা নোটিশ করে, আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো কিভাবে তারা ব্যাংক লোন পেতে পারে বা কি মাধ্যমে তাদের সহায়তা করা যেতে পারে। নীলফামারীর সৈয়দপুর পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপন করেছে সরকার, তবে কবে নাগাদ সংযোগ দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। গ্যাস সংযোগ নিয়ে ওয়াশ প্লান্ট স্থাপন করা গেলে ঝুট কারখানার পরিধি আরও বাড়বে বলে আশা শিল্প সংশ্লিষ্টদের। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী।